অসুস্থ ব্যক্তি হাসপাতালের ভবনে উঠানামা করছেন সিঁড়ি দিয়ে। পাশেই লিফট থাকলেও তা নষ্ট। ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর ২০২৩ সালে চালু হয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ভবন। যুক্ত হয় দুটি আধুনিক লিফট। রোগী ও স্বজনদের অভিযোগ, ১ বছরের মধ্যে প্রায় নষ্ট হয়ে বন্ধ থাকছে লিফট দুটি। বর্তমানে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। জরুরি রোগীর ক্ষেত্রে কাঁধে ও কোলে করে উপরের তলায় উঠানো হয়। লিফট চলে না, সিঁড়ি দিয়ে ওঠার আগে উঠতে উঠতে পায়ে ব্যথা ধরে যায়। রোগী 8 তলার কেবিনে রোগী তোল দিয়ে লিফট ছাড়া তুলছি। রাতে রোগীরও কষ্ট, আমারও কষ্ট। এই দুর্ভোগের দেখার কেউ নেই। এদিকে জনবল সংকটের অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। সংকট সমাধানে নতুন দুটি ক্যাপসুল লিফটের চাহিদা পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুইটা লিফটে আমাদের কাভার হয় না, এটা একটা বড় সমস্যা। এবং আমি আরও 2টি ক্যাপসুল লিফটের জন্য চাহিদা দিয়েছি। যদি এটা বরাদ্দ চলে আসে তাহলে আমরা এটা হয়তো যদি হয়ে গেলে তখন আমাদের যে লিফটের সংকটটা এটা দূরীভূত হবে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের 2 বিভাগে দৈনিক প্রায় 3000 মানুষ স্বাস্থ্যসেবা নেন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।